বর্তমান সরকারের ভবিষ্যৎ কি? আপনি একটা $1 মিলিয়ন প্রশ্ন করেছেন। আমি ব্যক্তিগত মনে করি এই সরকারের ভবিষ্যৎ অত্যন্ত সুন্দর এবং গৌরবময়। আমি মনে করি বাংলাদেশ ইতিহাসে এই সরকারের অবস্থান, সরকারের কর্মকাণ্ড এদেশের মানুষ গর্ব করে স্মরণ করবে আগামী দিনে। কিন্তু সেটা সম্পূর্ণ নির্ভর করছে এই সরকারের কার্যক্রমের উপরে। যে কোনো কাজে সফলতা বিফলতা আসতেই পারে। সফল হলেই যে ভালো আর বিফল হলেই যে খারাপ এমন কথা নাই। কোনো সরকার চিরস্থায়ী ছিল না পৃথিবীতে, এখনো নাই, কেউ থাকবে না। আমেরিকান পদ্ধতিতে কোনো সরকার 4 বছর 8 বছর থাকতে পারে না, কিন্তু তারা 8 বছরে পদচিহ্ন রেখে যায়, এটা মানুষ বহুদিন মানুষ মনে রাখে। বর্তমান সরকার কদিন ক্ষমতা থাকবে থাকবে না এটা বিবেচ্য বিষয় না, কিন্তু এই সরকার এমন কিছু করে যেতে পারবে, করে যাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে যা সরকারকে মানুষ 1000 বছর মনে রাখতে পারবে। শায়েস্তা খান কবে ছিল বাংলাদেশের ক্ষমতায়, কিন্তু শায়েস্তা খানের নাম বাংলাদেশ মানুষ এখনো জানে। তারা বলে শায়েস্তা খানের নাম হলে বাংলাদেশের সবচেয়ে সস্তা জিনিসপত্র পাওয়া যেত, কি ছিল জানি না, কিন্তু একটি প্রবাদ সারা বাংলা চালু হয়ে গেছে। তা আজকে যদি ডক্টর ইউনূস এই শাসন ব্যবস্থাকে সুন্দর, নিরাপত্তা এবং মানুষের মধ্যে শৃঙ্খলা শান্তি ফিরিয়ে আনতে পারে, তাহলে সারা জীবন মানুষ স্মরণ করবে যে ইউনূস সাহেবের আমলে বাংলাদেশের মানুষ সবচেয়ে শান্তিতে ছিল। কাজে আমি তো মনে করি এই সরকার আমাদের জন্য গৌরবের সরকার, গর্বের সরকার। আমি সেটাই প্রত্যাশা করি, এবং এই সরকার বাংলাদেশের মানুষের মধ্যে আজীবন বেঁচে থাকুক, এটি আমার প্রত্যাশা। আর কথা বাড়াবো না, আপনার সঙ্গে অনেক কথা বলেছি, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আসেন, আমি একটা কথা বলতে চাই আপনার মাধ্যমে, সেটা হচ্ছে বাংলাদেশটা আমাদের সবার, এটা কারো বাপের দেশ না। আমরাই বলছি এটা কারো বাপের দেশ না, আমাদের সবার দেশ। এখানে কে হিন্দু, কে মুসলমান, কে জামাত, কে শিবির, কে স্বাধীনতার পক্ষে, কে স্বাধীনতার বিপক্ষে, এটা বিভাজন হতে পারে না। বিভাজন হতে পারে না। এটা জাতিকে বিভাজিত করলে দেশ টিকে না, জাতি টিকে না। আমরা এক ভাষার দেশের মানুষ, বাংলাদেশি। আমাদের এখানে বিভিন্ন ধর্মের মানুষ আছে, সবাইকে মিলে বাংলাদেশ। আসেন আমরা বাংলাদেশের মানুষকে নিরাপদ করি, এখানে সুখ শান্তি স্থির করি, এখানে মানুষকে বেঁচে থাকার পথ দেই। আমরা দুর্নীতি মুক্ত করে বাংলাদেশটাকে একটা শান্তিময় দেশে রূপান্তরিত করি, যার সুযোগ আমাদের আছে, যেটা আমরা করতে পারি যদি আমাদের রাজনৈতিক নেতৃত্ব সঠিক হয়। আমি সেই কামনা করে, একটা সুন্দর সুখী বাংলাদেশে কামনা করে আজকের মতো আপনাদের বিদায় নিচ্ছি। ধন্যবাদ আপনাদের সবাইকে।